লঙ্কার আকাশ তখন রক্তিম। রাবণ বধের পর লঙ্কার সিংহাসনে বসেছেন বিভীষণ। চারদিকে জয়ধ্বনি, কিন্তু এক কোণে দাঁড়িয়ে এক রাক্ষস ক্রোধে ফুঁসছে। সে শটান জানিয়ে দিল, রাবণ ছাড়া আমি কাউকে রাজা মানি না। বিভীষণ শান্ত স্বরে তাকে লঙ্কা ত্যাগের আদেশ দিলেন। রাক্ষসটি বিদ্রূপের হাসি হেসে বলল, চারদিকে উত্তাল নীল সমুদ্র, আমি না জানি সাঁতার, না আছে আমার ডানা, এই লঙ্কা থেকে বের হব কোন পথে? বিভীষণ তখন নিজের ঝোলা থেকে একটি সাধারণ শুকনো পাতা বের করে তার হাতে দিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, এই পাতাটি তোমার মুঠায় শক্ত করে ধরে রাখো। যতক্ষণ এটি তোমার হাতে থাকবে, সমুদ্রের জল তোমার পায়ের নিচে পাথরের মতো কঠিন হয়ে যাবে। তুমি অনায়াসে হেঁটে পার হতে পারবে, কিন্তু সাবধান, মাঝপথে কৌতূহলী হয়ে কখনো মুঠি খুলবে না। রাক্ষসটি তাচ্ছিল্যের সাথে পাতাটি নিয়ে হাঁটতে শুরু করলো। কি আশ্চর্য, উত্তাল সমুদ্রের ঢেউ যেন তার পায়ের নিচে কার্পেট হয়ে গেল। সে অবলীলায় মাইলের পর মাইল হেঁটে যেতে লাগলো। অর্ধেক পথ পার হওয়ার পর তার মনে এক বিষাক্ত কৌতূহল দানা বাঁধল। সামান্য একটা পাতা আমাকে সমুদ্র পার করাচ্ছে, এর ভেতর নিশ্চয়ই কোনো মহামূল্যবান মণি বা সোনা লুকিয়ে রেখেছে বিভীষণ। আর স্থির থাকতে পারল না সে। মাঝ সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে সে ধীরে ধীরে মুঠোর বাঁধন আলগা করল। দেখল কোনো মণিমুক্ত নয়, সাধারণ একটা পাতায় সযত্নে লেখা আছে মাত্র দুটি অক্ষর, শ্রীরাম। অবিশ্বাসের এক অট্টহাসিতে ফেটে পড়ল রাক্ষস। সে চিৎকার করে বলল, শুধু এই নামটুকুর এত দম্ভ? ধুর, এই সামান্য পাতা আমায় কি বাঁচাবে? এই বলে সে পাতাটি অবজ্ঞায় সমুদ্রের জলে